বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। স্পোর্টস রিভিউ হাব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। 2024-25 মরশুমের এএফসি চ্যালেঞ্জ লিগের সূচি প্রকাশ হয়েছে। ইন্ডিয়ার ক্লাবগুলোর মধ্যে ইস্টবেঙ্গল এই টুর্নামেন্টে অংশগ্রহণ করছে। এএফসি চ্যালেঞ্জ লিগ এএফসি অর্থাৎ এশিয়ান ফুটবল কনফেডারেশন দ্বারা পরিচালিত। এই টুর্নামেন্টটি এশিয়ার তৃতীয় স্তরের মহাদেশীয় ক্লাব ফুটবল প্রতিযোগিতা। এশিয়ার প্রথম স্তরের মহাদেশীয় ক্লাব ফুটবল প্রতিযোগিতাটি হল এএফসি চ্যাম্পিয়ন্স লিগ এলিট। এইখানে এশিয়ার ফিফা ক্রমতালিকায় উপরের দিকে থাকা দেশগুলোর নিজস্ব লিগের প্রথম দিকের দলগুলো খেলে থাকে এই টুর্নামেন্টে, যেমন সৌদি আরব, কাতার, ইরান, জাপান, কোরিয়া ইত্যাদি দেশের নিজস্ব লিগের চ্যাম্পিয়ন দলগুলো এবং প্রথম দিকের দলগুলো এই টুর্নামেন্টে খেলে থাকে। এর পরের স্তরে আছে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2। এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 টুর্নামেন্টটি এশিয়ার দ্বিতীয় স্তরের মহাদেশীয় ক্লাব ফুটবল প্রতিযোগিতা। এই টুর্নামেন্টটিতে এশিয়ার দেশগুলির মধ্যে ফিফা তালিকায় উপরের দিকে দেশগুলোর ক্লাবগুলো অংশগ্রহণ করে, কিন্তু সেই ক্লাবগুলো তাদের নিজস্ব লিগ প্রতিযোগিতায় একটু পরের দিকে শেষ করা ক্লাবগুলো হয়। যেমন উদাহরণ হিসাবে বলা যেতে পারে 2024-25 মরশুমের এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 প্রতিযোগিতায় ইন্ডিয়ার মোহনবাগান খেলছে এবং মোহনবাগান যে গ্রুপে আছে অর্থাৎ গ্রুপ এতে মোহনবাগানের সাথে যে দলগুলো খেলছে তাদের মধ্যে আল বকরা কাতার স্টার লিগে চতুর্থ স্থান দখল করা দল এবং ট্রাক্টর পার্সিয়ান গাল প্রো লিগে চতুর্থ স্থান দখল করা দল। এর পরের স্তরে অর্থাৎ এই দুটি টুর্নামেন্টের পরের স্তরে আছে হচ্ছে এএফসি চ্যালেঞ্জ লিগ। এই টুর্নামেন্টে সাধারণভাবে ফিফা ক্রমতালিকায় একটু পরের দিকে দেশগুলোর ক্লাবগুলো অংশগ্রহণ করে থাকে। 2024-25 মরশুমে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2-তে ইস্টবেঙ্গল ক্লাবও কোয়ালিফাই করার সুযোগ পেয়েছিল, কিন্তু কোয়ালিফাইং প্লে অফে তারা তুর্কমেনিস্তানের ক্লাব আল্টিন আসিরের কাছে 3-2 গোলে পরাস্ত হয় এবং সেই জন্য ইস্টবেঙ্গলকে এএফসি চ্যালেঞ্জ লিগে অংশগ্রহণ করতে হচ্ছে। 2024-25 মরশুমে এএফসি চ্যালেঞ্জ লিগে মোট 18টি দল অংশগ্রহণ করছে। এর মধ্যে এশিয়ার পূর্ব দিকের দেশগুলো থেকে 6টি দল এবং এশিয়ার পশ্চিম দিকের দেশগুলোর থেকে 12টি দল অংশগ্রহণ করছে। পশ্চিম দিকের দেশগুলোর 12টি দলকে 3টি গ্রুপে ভাগ করা হয়েছে এবং সেই গ্রুপগুলোতে 4টি করে দল আছে। আর পূর্ব দিকের দেশগুলোর 6টি দলকে 2টি গ্রুপে ভাগ করা হয়েছে, অর্থাৎ সেই গ্রুপগুলোতে 3টি করে দল আছে। পশ্চিম দিকের দেশগুলোর দলগুলোকে যে গ্রুপগুলোতে রাখা হয়েছে সেই গ্রুপগুলো হলো গ্রুপ এ, গ্রুপ বি এবং গ্রুপ সি। আর এশিয়ার পূর্ব দিকের দেশগুলোর দলগুলোকে যে গ্রুপে ভাগ করা হয়েছে সেই গ্রুপগুলো হলো গ্রুপ ডি এবং গ্রুপ ই। অর্থাৎ গ্রুপ এ, গ্রুপ বি এবং গ্রুপ সিতে 4টি করে মোট 12টি দল আছে এবং গ্রুপ ডি এবং গ্রুপ ইতে 3টি করে মোট 6টি দল আছে। প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী গ্রুপ এ, গ্রুপ বি এবং গ্রুপ সি এই প্রতিটি গ্রুপের থেকে গ্রুপ চ্যাম্পিয়ন দল কোয়ার্টার ফাইনালে পৌঁছাবে এবং এই 3টি গ্রুপ মিলিয়ে পয়েন্টের হিসাবে দ্বিতীয় সেরা দলটি কোয়ার্টার ফাইনালে পৌঁছাবে। অর্থাৎ পশ্চিম দিকের দেশগুলোর থেকে মোট 4টি দল কোয়ার্টার ফাইনালে পৌঁছাবে আর গ্রুপ ডি এবং গ্রুপ ই থেকে 2টি করে দল সরাসরি কোয়ার্টার ফাইনালে পৌঁছাবে। এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 টুর্নামেন্টে দলগুলোকে হোম ম্যাচ এবং অ্যাওয়ে ম্যাচের ভিত্তিতে খেলতে হয়। যেমন মোহনবাগান দলকে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2-তে 3টি ম্যাচ তাদের হোম গ্রাউন্ডে এবং 3টি ম্যাচ বাইরে গিয়ে খেলতে হবে। এক্ষেত্রে কিন্তু সেরকম নয়, একটি নির্দিষ্ট আয়োজক দেশে গ্রুপের প্রতিটি দলের সাথে একবার করে খেলতে হয়। এইবারে দেখে নেওয়া যাক ইস্টবেঙ্গল কোন গ্রুপে আছে এবং সেই গ্রুপে কোন কোন দল আছে। ইস্টবেঙ্গল আছে গ্রুপ এতে
এই গ্রুপের ম্যাচগুলোর আয়োজক দেশ ভুটান, অর্থাৎ ইস্টবেঙ্গলকে সবকটি ম্যাচ বাইরে অর্থাৎ ভুটানে গিয়ে খেলতে হবে। গ্রুপ এর দলগুলো হলো ইন্ডিয়ার ইস্টবেঙ্গল এফসি, লেবাননের নেজমে এসসি, বাংলাদেশের বসুন্ধরা কিংস এবং ভুটানের পারো এফসি। গ্রুপ পর্যায়ে ইন্ডিয়ার ইস্টবেঙ্গল এফসি প্রথম ম্যাচটি খেলবে পারো এফসির বিরুদ্ধে 2024 সালের 26শে অক্টোবর শনিবার। এই ম্যাচটির সময় এবং ভেন্যু এখনও অবধি স্থির হয়নি। ইন্ডিয়ার ইস্টবেঙ্গল এফসি তাদের দ্বিতীয় ম্যাচটি খেলবে বাংলাদেশের বসুন্ধরা কিংসের বিরুদ্ধে 2024 সালের 29শে অক্টোবর মঙ্গলবার। এই ম্যাচটির সময় এবং ভেন্যু এখনও অবধি স্থির হয়নি। গ্রুপ পর্বে ইন্ডিয়ার ইস্টবেঙ্গল এফসি তাদের তৃতীয় এবং শেষ ম্যাচটি খেলবে লেবাননের নেজমে এসসির বিরুদ্ধে 2024 সালের 1 নভেম্বর শুক্রবার। এই ম্যাচটিরও সময় এবং ভেন্যু এখনও অবধি স্থির হয়নি। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ।